আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো দেখি আমার এই খালাতো ভাই, আমার বড় ভাই, উনি অনেক বন্ধু বান্ধব রেখে গেছেন, আত্মীয় স্বজন অনেকে আসে নাই। ওনার মামার হচ্ছে বৌলাই, রাজকুন্দি পাঠানপাড়া। ওনার বংশধর হিসাবে যারা এখানে আছেন, আপনারা যদি কোনো অসুবিধা থাকে, ওনার লেনদেন যদি সমস্যা থাকে, আপনারা গার্জেন হিসাবে বলে দিলেন গার্জেনের কাছে। আমি অসুস্থ, দীর্ঘায়ু কামনা করবেন আমার জন্য, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আমার ভাই যদি ভুল ত্রুটি করেই থাকে, লাস্টে অনেক অসুস্থ ছিলেন, হয়তো অনেক সমস্যা থাকতে পারে। ওনার ছেলেও মারা গেছে, একমাত্র দুইটা মেয়ে আছে, মেয়েদেরকেও ওনার যথেষ্ট করেছে। আমি এই ব্যাপারে আপনারা যারা আসছেন আমি জিজ্ঞাসা করবো না। আমি মান্নান মানিক ভাই, উনি আসছেন, উনি অসুস্থ। ওনারই প্রিয় ভাই, আমাদের বড় ভাই উনি আজকে আসতে পারেন নাই। আমি অসুস্থ অবস্থায় শরীর হয়েছি, শহীদ খালার বাড়িতে আসতাম। আমার সমাবেশ লোক হয়তো অনেকে আসে নাই, হয়তো অনেকে চেনে না। আমার খালার বাড়িতে আমি আসতাম, বেড়াতাম। কিরু ভাই, কেন আমার কিরু ভাই আমাকে খুব স্নেহ করছে। আজকে উনি কি নিয়ে গেছেন, কিছু নিয়ে যেতে পারেন নাই। আমরা নিত্য হস্তে যাতে হবে সকলই হুজুর। সুতরাং আমাদের আমল নিতে হবে, সবাই একটাকে আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছি ৫ ওয়াক্ত নামাজ অন্তত আমরা সবাই করবো। এরপর হজ যাকাত যেগুলো আমরা নিয়ে যাবো। আর যা জানা যায় আজকে অনুষ্ঠানে আপনারা নামাজ আমাকে ওসিয়ত করেছেন, যদি আপনাদের মধ্যে কেউ থাকে পড়াইতে পারে, অসুবিধা নেই। আর দ্বিতীয় কথা হলো কি, জানাজার নামাজ যদি আরবিকে না পারে বাংলাতেই অন্তত বলবেন যে নিতে জানাজার নামাজ পড়তে খাইয়া নামাজ আমি সবার দিকে তাকাইয়া আদায় করতেছি, আল্লাহু আকবার। সহজে বললেও চলবে। ৬০ তাকবীর, এক তাকবীর প্রথম দোয়া করবেন, প্রথম তাকবীরের মধ্যে, এরপরে দ্বিতীয় দুরূদ শরীফ পাঠ করবেন, তৃতীয় তাকবীরে দোয়া করবেন, দোয়া করে ৬০ তাকবীর সালাত লাগবে, আর কোনো জানাবে না। অনেকে বলে সূরা ফাতিহা পড়তে হয়, এটা আমাদের মধ্যে আমরা জানা ছিল না, পড়তে হইতে পারে কিন্তু আমরা পড়ি নাই। সূরা ফাতিহা নামাজের তো অংশ, তাই না? হুজুর এই ব্যাপারে আপনারা ভালো বলবেন। আচ্ছা, দোয়া অনুষ্ঠান, এখানে দোয়া অনুষ্ঠান, এখানে আমি সবে নিবেদন করবো, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে টিহু ভাই আতিফুলের পক্ষে থেকে আমি আপনাকে মাফ চাইতেছি, আল্লাহ আমি আপনারা মাফ করে দিলেন, তাই না? পারবেন না? অবশ্যই পারবেন তো। টিহু ভাই কিন্তু অত্যন্ত মনের ভালো ছিলেন, হি ওয়াজ এ ম্যান অফ মাইন্ডেশন, উদার মনে ছিলেন, ব্যবসা বাণিজ্য করছেন, অনেক কিছু করেছেন, কারো কেউ লেনদেন ছিল না। যদি আশেপাশে যে কোনো লেনদেন থাকে তা আপনারা ক্ষমার চোখে দেখবেন। আমার বড় ভাই আজকে আমরা জীবিত আছি, আমরা তো মনে করি যে হ্যাঁ আমরা তো জীবিত আছি, আমরা ভালো আছি, যে না আমরা ভালো না, আমাদের তো চাইতে হবে। উনি যেভাবে বাড়ি ঘর সহায় সম্পত্তি রেখে সবাই চাইতে হবে। যাক, আকাম ভালো না, আমার কথা দীর্ঘায়িত করবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি শ্বাসকষ্ট রোগী। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুরশিদউদ্দিন ওনার বড় মেয়ের জামাতা দোয়া চাইবেন। আমার শ্বশুর দীর্ঘদিন এলাকার চলাফেরা যদি কোনো ভুল করে থাকে তাহলে ক্ষমা করে দেবেন, আর ওনার জন্য দোয়া করবেন। উনি একান্ত ভালো লোক ছিল, কোনো জায়গায় কোনো চা দোকানে কোনো আড্ডা মারি নেই, কোনো চাটা খাই নেই। হ্যাঁ, আর যাই হোক ওনার যদি জানিয়েছো বলে আমার করেছো, আর কোনো ধরনের টুকরে লেনদেন থাকে তা আমাকে বলবেন, আমি পরিচিত করবো।